যারা আমরা সত্যিকারের বিএনপি তারাই কিন্তু আমরা টিকে থাকবো। আজকে নেতাদের নামে বিষোদ্গার করে, এমনকি মা বাবার নামে বিষোদ্গার করে। আরে ভাই, আমরা যদি বলতে যাই তাহলে কি হবে বলুন তো ভাই? আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ পদে থাকে, এগুলো আমি বলতে পারি না, কারণ এই দলকে আমি ভালোবাসি। আমি দলের ঐক্য চাই, ঐক্যবদ্ধ টাঙ্গাইল জেলা বিএনপি চাই। নমিনেশন যেই পাক না কেন আমরা সবাই তার জন্য কাজ করবো, করবো না ভাই? আজকে আপনার কর্মীরা যেভাবে কথা বলছে, আপনার তো মনে হয় যে তাদের ছাড়াই আপনারা নির্বাচিত হয়ে যাবেন, আমাদের লাগবে না। এগুলা ঠিক না, এটা রাজনীতির ভাষা না। আপনার পিএস থেকে শুরু করে আপনার কর্মীরা যা বলা করছে, এটা সহ্য করার মতো না। আর আজকে বলেন যে টাঙ্গাইলের জনগণের ভাগ্য উন্নয়ন হবে, 2-4 জনের ভাগ্য উন্নয়ন হবে। যারা ব্যবসায়িক পার্টনার, যারা একসাথে হোটেল ব্যবসা করেন, যারা একসাথে ডিসেল লাইন চালাচ্ছেন, আওয়ামী লীগের আমলে ডিসেল লাইন চালাচ্ছেন, যারা এলডিবির কাম যাদের আওয়ামী লীগের আমলে চলমান ছিল, রোডসের কাম যারা চলমান ছিল, এগুলো কার অনুসারী? এরা টাঙ্গাইলের নেতা কর্মীরা সব জানে। আজকে বলা হয় ফরাদ ইকবাল ইলেকশন করবো কিভাবে? টুকু ভাইয়ের এক কর্মীর যে টাকা আছে, ফরাদ ইকবালের সকল কর্মীর সেই টাকা নাই। আমার টাকা তো টাঙ্গাইলের যত জনগণ আছে সবার আমার তো টাকা লাগে না। আমি নমিনেশন যখন দিয়ে এলাকা এলাকায় যাবো, তারাই আমাদের টাকা দিবে। কাজে আমার তো অবৈধ টাকার দরকার নাই। তাই বলি যে আমরা তো গরিব মানুষের পুরানা। আমরা কি সবাই জানে এই 17 বছর আন্দোলন সংগ্রামী মিছিল মিটিং এ আমরা কিন্তু নিজের টাকা খরচ করে দল চালাইছি। বাসায় কারেন্ট বিল দেওয়ার জন্য মা বলছে কারেন্ট বিল দিয়ে আগে দিতেছি, এইটা যে মিছিল চালাইছি। এমনি করে 1 বছরের পর লাইন কেটে দিচ্ছে, মা তো জানে যে কারেন্ট বিল দিয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমি দলের দিতে খরচ করছি। তখন আমার মা এত গালমন্দ করছে, বাসার লাইন কেটে দিচ্ছে, ভালোই আছে। এইভাবে কিন্তু আমরা রাজনীতি করছি। আমরা চান্দা তুলে রাজনীতি করি নাই। আমরা শুভাকাঙ্ক্ষীরা, অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোগিতা করেছে। কাজেই ভাই, আপনারা পরিবেশটা ভালো করেন। আপনারা যেভাবে এক এক নেতার বউ নিয়ে নামে দিচ্ছেন, আরে ভাই আপনাদের বউ গত কোনদিন মিছিল করতে চাই নাই? এই মহিলা দলে তো কোনদিন আন্দোলনে মিছিল করতে দেখি নাই। আজকে বাইরের নির্বাচন সবাই বউ নামিয়ে দিচ্ছেন। ও এই আন্দোলনে তো দেখলাম না কোনো ভাবিরে একটা মিছিল করতে। কোনদিন তো বললো না ফরাদ ভাই জেল খেয়ে এলেন, কি ভালো লাগলো আপনার জন্য, মায়া লাগতেছে। আর ভাইয়ের জন্য সবার ঘর সংসার নামিয়ে দিচ্ছেন। কি জন্য দিচ্ছেন? কারণ ভাইয়ের দ্বারা আপনার উপকৃত হয়েছেন, ঘর বাড়ি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, মোটা তাজা হয়েছেন। কাজেই এই ধরনের কথা বললেন না। আমরা চাই বিএনপি আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে জামাতের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আজকে জামাত ইসলামী আজকে কি করছে? আমরা জানতাম যে জামাত ইসলামী, আমরা এখন দেখি যে জামাত ইসলামী আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল। আওয়ামী লীগ হিসেবে দেখছি, এখন দেখি যে তারা আবার জামাত ইসলামী করে। ভাই তোমরা জামাত ইসলামী করো কে? ভাই আমরা তো তলে আসছিলাম, ওই দলে আসছিলাম। এই যে ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি হয়েছে সাদিক কায়েম, ও কিন্তু পলে ছাত্রলীগ করছে, ছাত্রলীগের মিছিল করছে। সেই জামাত আজকে ষড়যন্ত্র করছে। পিয়ার চাইছিল, পিয়ার পায় নাই, আজকে তাও জামাত ষড়যন্ত্র করছে। আমাদের এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে